রাত পোহালেই ঈদ, চারদিকে খুশির জোয়ার, কিন্তু কামালের বাড়িতে নেমে এসেছে নিদারুণ বিষাদের ছায়া। কে বা কারা ঈদের আগের রাতে তার ২ পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮,০০০ পাঙ্গাস এবং কয়েক হাজার দেশীয় প্রজাতির মাছ মেরে ফেলেছে, যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অলহরি খরাহর গ্রামের মোর্শেদুর রহমান কামাল দীর্ঘ ১৮ বছর ধরে পোশাক কারখানায় কাজ করছেন। কামাল হোসেন নিজের রোজগারের কষ্টার্জিত প্রায় ৮ লাখ টাকা বিনিয়োগ করে পুকুর দুটিতে মাছ চাষ করেছিলেন তিনি। লক্ষ্য ছিল ঈদের পরে মাছ বিক্রি করে সংসারে খানিক সচ্ছলতা আনা। প্রতিটি মাছ তখন গড়ে ১ কেজি ওজনে পৌঁছেছিল। সবকিছুই পরিকল্পনা মতোই এগোচ্ছিল, তবে সবকিছু যেন মাটি হয়ে গেল মুহূর্তেই। ঈদের দিনে যারা এই কাজ করছে এরা আসলে জঘন্যতম কাজ। এরকম কাজ দুনিয়ার মানুষ করে না। একজন আরেকজনের সাথে শত্রু থাকলেও কোনো সূত্র সূত্রের এইরকম ক্ষতি করার কথা না। আসলে আমরা কখনো এরকম একটা সিচুয়েশনে পড়বো এটা কোনোদিন কল্পনাও করিনি। একটা ছেলে এত কষ্ট করছে, স্বল্প পুঁজিতে অল্প যেটুকু জায়গার মধ্যে সে মাছ করছিল। সে নিজের একটা কোম্পানিতে চাকরি করতেছেন, প্লাস প্লাস বাকিতে নগদে মিলাই চিলাই খাওয়াইতেছিল। এখন সে এই ছেলেটা এত এত পরিমাণে মর্মাহত হয়েছে, এত লসের উপর আছে যে সে খুবই, আসলে তার কথা কি বলবো এখন। আমরা সবাই খুব মর্মাহত। এই মাছগুলো যে মারছে সে আসলে মানুষের কাজ করে নাই, সে অমানসিক কাজ করছে। ৬ জুন শুক্রবার রাতে এক নির্মম শত্রুতার শিকার হয়ে এক নিমিষেই সব ধ্বংস হয়ে যায়। পুকুরের পানিতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। চোখের সামনে ভেসে ওঠে মৃত মাছের স্তূপ। ঈদের দিন ভোরে কামাল ও তার পরিবার সেই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে। যে এই কাম করছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এলাকার সব মানুষ এটা দেখছে, সবাই জানে আমি কিরকম মানুষ। আমি অত মনস্থিত নাই, এইটুকুই সম্ভব। চলার মতো আর কিছু নাই। আমি কিরকম ছেলে সব সবাই জানে। যে করছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এলাকার মানুষ সবাই আছে, সকালে দেখে গেছে। ঈদের মাঠে নামাজটা পড়তে পারছি না। আমরা কারো কোনো দিন কোনো ক্ষতি করি নাই। আমার এলাকার অত্যন্ত সহজ সরল মানুষ। আমার ছোট ভাই গার্মেন্টসে চাকরি করে, সেখানে চাকরি করার পরে অল্প কিছু টাকা সেভ করে সেই টাকাটা দিয়ে মাছ চাষ করে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে। এই চেষ্টাটা কেন মানুষের চোখে হিংসার কারণ হয়ে দাঁড়ালো? আমার সেই মা বাপ তার বউ লইয়া এই গার্মেন্টস করিয়া খাইয়া যেতেছে, কইছে আম্মা আমি এটা করি, করবার না চিন্তাও করছে যে 2টা পয়সা আমার যাবো, যে এই পয়সাটা আমি ইনকাম করে কোনো মতে চললে খাইয়াম না। সেই সব মনে আমাকে রাখবাই না দিছে গো। আমি এটাই চাই, আমার এই সর্বনাশ কে করলো। ঘটনাটি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। এ বিষয়ে থানায় মৌখিকভাবে জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। ভুক্তভোগী পরিবার এই হৃদয় বিদারক ঘটনার ন্যায় বিচার ও ক্ষতিপূরণের পাশাপাশি সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন।